হ্যালো সবাইকে। আজ আমাদের বাড়ি কিছু বন্ধু বান্ধব এসেছিল। তারা যেহেতু বাঙালি নয়, তাই আমি বাঙালি স্টাইলে মাটনটা বানালাম, আর ওরা খেয়ে খুব ভালোও বলল। তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আমি কীরকমভাবে মাটন বানাই। যদিও বা আমি খুব একটা মাটন বানাইনি, হাতে গুনো হয়তো 2 থেকে 3 বার। যেহেতু আমাদের বাড়িতে অত মাটন হয় না, আমি মাটন পছন্দ করি না, আর দ্বীপের মাটন খাওয়া উচিত না, তাই আমার বাড়িতে মাটনটা খুব কমই হয়। আমি প্রথমে একটা প্রেসার কুকারে পুরো মাংসটা রাঁধতে যতটা পেঁয়াজ ইউজ করা হয় তার হাফটা পেঁয়াজ দিয়ে আর হাফ মশলা, ধরো 2 চামচ ধনে গুঁড়ো লাগবে, তো আমি 1 চামচ ধনে গুঁড়ো দেবো, বা 4টে পেঁয়াজ ইউজ করার সেখানে আমি 2টো পেঁয়াজ দিয়ে প্রেসার কুকারে জিনিসটাকে কষিয়ে নেব। তাই আমি ম্যারিনেশনে দিয়েছিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, তারপরে লঙ্কা গুঁড়ো একটু, আর দই আর আদা রসুন বাটা। এরপরে আমি যেহেতু খুব কম এই মাটন রান্না করি, তাই আমার আইডিয়াই হয়নি যে ছোটো প্রেশার কুকারে অতটা মাটন হবে না। তাই আমি আবার একটা বড় প্রেশার কুকার নিয়ে ওটাতেই সব কিছু মেশালাম। মিশিয়ে এবার একটু হালকা কষিয়ে নিয়ে প্রেশার কুকারটা বন্ধ করে একটা সিটি দিয়ে দেবো। তারপরে অন্য একটা কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি বাকি হাফটা পেঁয়াজ একটু লাল করে ভেজে নেব। আর লাল করে পেঁয়াজটা ভাজার পরে দিয়ে দেবো কটা মশলা। তাতে দেব আদা রসুন বাটা, জিরে ধনে গুঁড়ো, হলুদ আর একটু দিঘি। তারপরে সব মশলাগুলোকে একটা বাটির মধ্যে হালকা একটু জল দিয়ে গুলে রাখবো। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো তার মধ্যে মশলাটা, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। পেঁয়াজ রসুন সব কিছু মশলাগুলো একটু কষে এলে দিয়ে দেবো সেদ্ধ করা মাটনটা। এরপরে মাটনটা সেদ্ধ হওয়ার যে জলটা সেটাও কিন্তু রেখে দেবো। আস্তে আস্তে ওই জলটা দিয়েই মাটনটাকে কষাবো। আবারও ভুল করি, ভাবি যে এই কড়াইটাতে হয়ে যাবে, কিন্তু হয় না। তোমরা দেখতেই পাচ্ছ পুরো কড়াই ভরে গেছে। তখন আবার একটা বড় কড়াইতে আমি মাটনটাকে কষালাম। এর পরেরটা হচ্ছে ধৈর্যের পরীক্ষা, মানে তুমি যত কষাবে তত ভালো টেস্ট হবে। তো আমি মাঝে মাঝেই ওই যে সেদ্ধ করা জলটা আছে ওটা অল্প অল্প দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছিলাম। আর মাঝখানে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম যাতে কালারটা ভালো আসে, আর আলু ভেজে মাটনটার সাথে মিশিয়ে দিয়েছিলাম। তারপর 15-20 মিনিট ছাড়াই মাটনের যে সেদ্ধ করা জলটা ছিল ওটা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছিলাম। আর মাটনটা সেদ্ধ করতে করতে দেখলাম আলুগুলো অনেকটা বেশি সেদ্ধ হয়ে গেছিলো, তাই ওটাকে বের করে আমি বাকি মাটনটাকে সেদ্ধ হওয়া অবধি তৈরি করে নিলাম। আর লাস্টে নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 1-2 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে দিয়েছিলাম। তোমরা কীরকমভাবে মাটন রান্না করো আমাকে কমেন্টে কিন্তু জানিও।